তো বন্ধুরা চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে এই পাইলট স্কুলের ব্যাপারে। এই যে বিমান যে দুর্ঘটনাটা যে হলো, আমি আছি হুমায়ুন কবির পাশা ভাই, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের টকশো চলবে আমাদের প্রদীপ মণ্ডল এবং আমাদের নাজমুল ইসলাম ভাই। তো ওনারা ইউটিউবে নতুন হলে ওনাদেরও একটা জনমত আছে, তো আমরা সেই জনমত আমরা প্রকাশ করব। আপনাদের যেভাবে নেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সত্যের পক্ষে। কথা হলো প্রদীপ দাদা, আপনি কি মনে করেন এই যে পাইলট স্কুলে যে বিমান ঘটনাটা হলো, এটা আপনি কি মনে করেন বলেন তো দাদা? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি প্রদীপ মণ্ডল, সাথে আছে নাজমুল ভাই। উত্তরাতে পাইলট স্কুলে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা, খুবই বেদনাজনক ঘটনা। তো আমার কাছে মনে হয় যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা দেখতে পেলাম যে গার্ডিয়ানদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গার্ডিয়ানদেরকে ভিতরে ঢুকতে না দেওয়া, কিন্তু দলীয় নেতাকর্মীদের, বিভিন্ন দলীয় নেতাকর্মীদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। তা আমি মনে করি যে গার্ডিয়ান সে যাবে, কিন্তু সেখানে দলীয় নেতাকর্মী যাবে কেন? কারণ তারা গিয়ে কী করবে সেখানে? তারা বাইরে থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, তারা যদি সেই সাপোর্টগুলো দেয়, আমি মনে করি সেটা ভালো হইতো। হ্যাঁ, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবার পাশে থাকি। বিভিন্ন হসপিটালে খবর নেই কে কোথায় আছে, কার বাচ্চা কোথায় আছে জানি না। বিভিন্ন হসপিটালের মাধ্যমে খোঁজ নিতে হবে। যারা ডোনার আছেন তারা বিভিন্ন হসপিটালে স্বেচ্ছায় গিয়ে ব্লাড দান করবেন, এটাই আমার প্রত্যাশা। এই বলে আমি থ্যাংক ইউ প্রদীপ দাদা, আপনার কথাটা অনেক ভালো লাগছে, আপনার উত্তরটা অনেক সুন্দর লাগছে। আপনার এবার আমাদের চলে আসবো এবার আমরা নাজমুল ভাইয়ের কাছে। তো নাজমুল ভাই এবার কি বলে আমরা তার মতামতটা একটু নেব। নাজমুল ভাই, আপনি কি মনে করেন? দাদা বলল যে এই যে ভিতরে গার্ডিয়ানদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, হচ্ছে আপনার এই যে দলীয় নেতাকর্মীদের ঢুকানো হচ্ছে। তো আপনি এই সম্পর্কে কি মনে করেন? দলীয় নেতাকর্মীরা কেন আগে ঢুকবে? আগে ঢুকবে হলো গার্ডিয়ান, তা না হলে সরকারি কর্মকর্তারা ঢুকবে। সরকারি কর্মকর্তাদের সাথে সাথে তারা সরকারি কর্মকর্তারা ওখানে উপস্থিত থাকবে, তাদের সামনে দিয়ে গার্ডিয়ানরা তাদের বাচ্চাগুলো দেখবে, তাদের মনটা ছটফট করতেছে। তাহলে আপনি কি মনে করেন যে ওনারা কেন ঢুকতে দিতেছে না এই গার্ডিয়ানদের আগে, আর কেন রাজনীতিবিদদের আগে ঢুকতে দিতেছে? ভাই, এখানে রাজনীতি বিষয় নিয়ে তো আমরা জানি না। এখন এত মার কোল খালি হয়েছে, তাদের চোখের পানি তো অডালা সাগর হয়ে যাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে তাদের মেনে নিতে। আসলে যার বাচ্চা হারাইছে সে বুঝতেছে তার কেমনটা লাগতেছে। এখানে রাজনীতি বা কে ঢুকবে না ঢুকবে এটা হইলো কথা না। কথা হইলো সবার যার সন্তান আছে তারা, মারা বাবারা সবাই এখানে যেতে পারবে। তাদের বাচ্চা আছে সে এখানে যাবে, চিনবে। না হলে বুঝি তাদেরকে ঢুকতে না দেওয়া হয়, তাহলে সে তো চিনতে পারবে না। চিনতে পারবে না, তাহলে এটা তো আমার সন্তান না আরেকজনের সন্তান, সে মারা গেছে না পুড়ে গেছে, এটা কে কীভাবে কী করবে? আমার সন্তানও তো আমি খুঁজবো, পড়ছে না পড়ছে তা তো আর আমরা দেখতে পারি না। এখন আমার ইচ্ছে হইলো সবাই এখানে যেতে পারবে, এবং যারা ওই ফায়ার সার্ভিস ছিল তারা অবশ্যই গেছে, তারা হেল্প করছে। তারা মানে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীরও হেল্প করছে। বিভিন্ন বড় বড় ওই নেতা পেতা সবাই আসছে, দেখছে। এখন হসপিটালে নিছে, হসপিটালের ডক্টররাও বলছে আমরা আছি সবার পাশে আসি, আপনারা নিয়ে আসেন। আমি যথেষ্ট পরিমাণ, আমি যতটুকু পারি এতটুকু হেল্প করব। আমাদের হসপিটাল থেকে বিভিন্ন হসপিটালে এগুলো তারা অ্যানাউন্স করে দিয়েছে, মানে সরকারিভাবে বা যেভাবে হোক। আমরা চাই সবাই সুস্থ যারা আছে, আল্লাহ যাতে তাদেরকে সুস্থ করে ভালো রাখে। আমি এই নিয়েই আজকে এখানে শেষ করতে চাই। সো বন্ধুরা, আপনারা তো নাজমুল ভাই এবং প্রদীপ দাদার মতামত শুনলেন, এবং আমি হুমায়ুন কবির পাশা ভাই। আপনারা দেখতে থাকুন, আমি আমার মতামতটা দিচ্ছি। সেটা হলো যে পৃথিবীতে মানুষ এত নির্দয় কী করে হয়? যিনি নাকি ওই পাইলটটাকে যে পরিচালিত করছিল, সে কি জানতো না যে? সে তো জানতো যে সে তো নতুন। তাহলে সে একজন নতুন লোক দিয়ে কিভাবে একটা ফাইটার বিমান তার হাতে কিভাবে ছেড়ে দিল? আর ছেড়ে দেওয়ার আগে সে কি চেক করে দেখবে না যে বিষয়টা বিমানটার ভিতরে কোন জিনিসগুলো কি ঠিক আছে কি নাই? সে জিনিসগুলো কি সে ঠিক করে দেখবে না? এটা কি তার দায়িত্ব ছিল না? আর আমার মনে হয় এখানে সবচেয়ে বড় রাজনীতিটা এখানে এইবারে এই যে শুরু হলো। তো আমরা আশা করি দেশের জনগণের উদ্দেশ্যে বলতেছি, সবাই খুব ঠান্ডা মাথায় থাকবেন এবং সবাই খুব ভালো থাকবেন। দেশে মনে হয় খুব বড় একটা দুর্ভোগ আসতে যাচ্ছে। সবাই মনে হয় এই জিনিসটাই চাচ্ছে যে দেশের ভিতরে একটা গ্যাঞ্জাম লাগাই দিই। তো কীভাবে ভাগ ফোকর খোঁজা যায়, সেই ভাগ ফোকরগুলো দিয়েই তারা কিন্তু চলে আসছে আমাদের